বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কাপড় চোপড় ভিজাইতেছি, দেখো কবে কাপড় চোপড় সব জমা করে রাখলাম আর ভিজাইতেছি কবে। কতটা অলস হয়ে গেছি আমি, রোজা রেখে আর কিছু ভালো লাগে না। এই ঘর বাড়ি ঝেড়ে বিশ্বাস করো একটুও এনার্জি ছিল না যে জামা কাপড়গুলো ধুবো। তো ভাবলাম যে একটু দু একদিন জিরায় নেই, কেননা রোজা রেখে এত কাজ একটানা করতে আর পারতেছি না। আগে পারতাম, কিন্তু এখন আসলে বয়স হয়ে গেছে, তো এখন আর ওইভাবে আর পারি না। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজা রেখে চলে আসলাম। দেখো টমেটো কাটতে, মেয়ের বাবা অনেক টমেটো নিয়ে আসছে ফ্রোজেন করে রাখার জন্য। তো ভাবলাম যে এখনই কেটে নেই, কেননা জামা কাপড়গুলো ভিজতে তো অনেকটা সময় লাগবে। আর এখন আমি কি করব, ঘরের কাজ যা যা ছিল সবই শেষ হয়ে গেছে, কেননা আজকে আর ঘরের কাজ ভিডিও করি নাই, বা মানে এইটা করব সেটা এটা দেখাবো, সে কারণে আর ঘরের কোনো কাজ দেখাই নাই তোমাদের। তো যাই হোক, দেখো টমেটোগুলো সব কাটাকাটি হয়ে গেছে, এখন পলিথিনের মধ্যে করে রেখে দিতেছি। আর এইভাবে রেখে দিব সারা বছরের জন্য, সারা বছরই টমেটো খাবো। আর এই টমেটোগুলো আমার এতই প্রিয়, মানে এই টমেটো না, টমেটো বলতেই আমি পাগল। টমেটো ছাড়া আমার একটুও ভালো লাগে না, যে কোনো তরকারিতে টমেটো খাওয়া, এমনিতেও টমেটো খাওয়া, খিচুড়ির সঙ্গে সব কিছুতেই টমেটো হলে যেন আমার খুব ভালো লাগে। আর তারপরে দেখো পেঁয়াজ কেটে নিতেছি অনেকগুলো। এই পেঁয়াজগুলো ব্লেন্ড করবো, এই পেঁয়াজগুলো কিন্তু এরকম কেটে রাখবো না, এর জন্যই না কোনো রকমের 3-4 ভাগ করে করে রাখতেছি। পেঁয়াজগুলোও রেখে দিব, মানে একবারে করে একসঙ্গেই রাখবো, সে কারণেই আজকে সব কাটাকাটি শেষ করতেছি। তারপরে দেখো কাঁচামরিচ নিয়ে আসলাম, তার মধ্যে পাকা কিছু মরিচ ছিল। এই মরিচগুলোও ব্লেন্ড করব, সিদ্ধ করব আগে, এর জন্য কাড়ার মধ্যে দিতেছি। একটু হাফ হাফ সিদ্ধ করে নিলে না মরিচের যে একটা কাঁচা কাঁচা গন্ধ, ওইটা চলে যায়, কেননা অনেক দিন ফ্রিজে থাকবে তো ডিপে, বোঝোই তো। এ কারণেই একটু সিদ্ধ করে নিব। তো যাই হোক, সব সিদ্ধ মিদ্ধ করা হয়ে গেছে, সব কাটাকাটি হয়ে গেছে, এখন চুলাটা মুছে নিতেছি। রান্নাও কমপ্লিট, কিন্তু আমার আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে পরিষ্কার করে এখানকার কাজ একদম শেষ করে দিই। আর রান্নার পরে কাজ যদি অন্য কাজ থাকে, সে কাজ করতে যাওয়ার আগে এখানে পরিষ্কার না করে গেলে কিন্তু আসলে মনের মধ্যে ভালো লাগে না, মানে শান্তি লাগে না। মনে হয় কত বড় কাজ পড়ে আছে, সেই কাজটা না করে আমি এলোমেলোভাবে এই কাজটা করতে আসলাম কে। তো যাই হোক, এ কারণেই তোমার আগে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি, কেননা রান্নাবাড়ি তো শেষই, তোমাদের বললামই। এত অযথা কেন ফালায় রাখবো এই কাজটা। আর আমার মেয়েকে দেখো ভিডিও করতে দিচ্ছি, আর অন্যজন ভিডিও করলে কি লাফালাফি ঝাপাঝাপি বেশি কেমন একটা দেখায়। আমি তো অনেকের ভিডিও দেখি যে অন্যজন ভিডিও করে দেয়, এরকম হয় না। আসলে আমার মেয়েটা অনেক ছোট, তো হয়তো বা ও ভালোভাবে ফোনটা ধরতে পারে না, সে কারণে একটু এরকম বেশি হয়। তো যাই হোক, মেয়েকে ক্যামেরা ধরতে দিয়ে দেখো আমি কি দৌড়ায় দৌড়ায় কাজ করতেছি, কেননা আমার মানে বিরক্ত লাগতেছে আজকে প্রচণ্ড, কারণ তোমার প্রচুর গরম লাগতেছে আজকে আমার। তারপরে তোমার অতগুলো কাপড় ধুবো, সে কারণেই তোমার আরও বেশি তাড়াহুড়া তাড়াহুড়া করতেছি। ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করেই রেখে গেছিলাম, সেই ঘর আবার কি নোংরা করে ফেলছে। মেয়ের বাবা এক গাদা জামা কাপড় গায়ের থেকে খুলে এগুলো আবার রেখে গেছে, সেটা মানে মেয়ের বাবা একটু দেরিতে বের হয়েছে আজকে 11টার দিকে, তো সে কারণে ওইটা আর গোছানো হয় নাই, কারণ আমি খুব সকালবেলায় ঘর দোর গুছাই ফেলছিলাম। তো যাই হোক, সব কাজ শেষ করে চলে আসলাম তোমাদের দেখাতে। দেখো মরিচ সিদ্ধ করে রাখছি, পেঁয়াজ রাখছি, এখানে টমেটো আছে, এই টমেটোগুলো দিয়ে টমেটোর বানাবো, কি বলে সস বানাবো, সে কারণেই রেখে দিছি পরিষ্কার করে। বড়ের আচার বানাবো, সেটাও রেখে দিছি। আর এখানে 2 কেজি রসুন নিয়ে আসছে, সে রসুনও চুলা রেখে দিছি। তো এই কাজগুলো করতে যায় যেন আমার জামা কাপড় ধোয়াটা অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, জামা কাপড় ধুয়ে গোসল দিয়ে চলে আসছি। দেখো একদম খাওয়ার সময় ভাবলাম তোমাদের সঙ্গে একটু খাবারগুলো শেয়ার করি। আর দেখো খাবারে আছে কি, খিচুড়ি। খিচুড়ি এখানে প্লেটে রেখে দিছি, খিচুড়িটা গরম করছি, খিচুড়িটা এখনকার না। আর তোমার ইফতারে কি সেটা তোমাদের দেখাচ্ছি। ইফতারে দেখো ছোলা, তারপরে বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, সব কিছু এখানে রাখা। ওই পাশে তোমার চিকেন পরোটা, তারপরে কি যেন একটা কাবাব টাবাব ভাবি যাবে, আমার মনে নাই যদিও এখন কি কি ওখানে নিয়ে আসছিল। তারপরে